পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে এক সরকারি কর্মী জানতে পারেন তার ভোট আগেই হয়ে গিয়েছে, ফলে লাইনে দাঁড়িয়েও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি। ঘটনাটি সামনে আসতেই সোমবার বালুরঘাট গার্লস হাইস্কুলে চাঞ্চল্য ছড়ায়। ট্রেনিং ছিল। ট্রেনিং আমায় সেকেন্ড ট্রেনিং ছিল সেদিন। সেকেন্ড ট্রেনিং দুটায় আমার ছিল, দুটা ট্রেনিংয়ে আমি গিয়েছিলাম। সেই জায়গায় গার্লস হাই স্কুলে ছিল ট্রেনিংটা। তারপর ওখান থেকে ঠিক 2:10-এ আমি 3 নাম্বার রুমে ট্রেনিং ঘরে আমি ঢুকছিলাম। তারপর ওখান থেকে আমি 4টায় নেমে, মানে ট্রেনিং শেষ হওয়ার পর 4টায় নেমে তারপর লাইনে দাঁড়িয়েছিলাম। কিসের লাইন? ভোটার লাইন। পোস্টাল ব্যালট। হ্যাঁ, পোস্টাল ব্যালটে। তারপর কি হলো? তারপরে অনেকক্ষণ দেখি, তারপরে 4টা থেকে 6টা বাজছে। তারপরে ওখান থেকে দেখছি লাইনও অনেক দূর। তারপরে মাইক দিয়ে অ্যানাউন্স করলো। অ্যানাউন্স পর তারপরে 20 তারিখে ভোট দিতে পারবে। এটাই। তারপর চলে এসেছি বাড়িতে ওখান থেকে। মানে অনেক ভিড় ছিল। তারপর কি হলো? 20 তারিখে হ্যাঁ, গতকাল কি যে ও ভোট দিয়েছে? 20 তারিখ না, 16 তারিখে এটা। 16 তারিখে ভোট হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ, 16 তারিখে ভোট দিতে পারিনি। কেন? কেন? সেদিন প্রচণ্ড ভিড় ছিল। তাহলে অভিযোগ মানে কি হয়েছে? অভিযোগ, তারপরে মাইকে অ্যানাউন্স করলো তাহলে 20 তারিখে ভোট দিতে পারবা 20 এই তারিখে হাই ভোট স্কুলে। দিয়েছিলেন আপনি? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু আমার ভেরিফিকেশন বলে হয়েছে। অভিযোগকারী বিমল সোরেন বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং আরএলআই দপ্তরের কর্মী। মঙ্গলবার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান, গত 16ই এপ্রিল বালুরঘাট গার্লস হাইস্কুলে ভোটের প্রশিক্ষণে অংশ নেওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়েছিলেন। সেদিন ভিড় বেশি থাকায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরবর্তী দিনেও ভোট দেওয়ার সুযোগ থাকবে। সেই অনুসারে পরে আবার ভোট দিতে গেলে জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে ও আমাকে গতকালকে বলে যে এরকম ব্যাপার, আমি ভোট দিতে গিয়েছিলাম, আমার ভোটটা আমাকে বলা হয়েছে যে আমার ভোটটা হয়ে গেছে। আমি ওর সমস্ত কাগজপত্রগুলো নিয়ে এখানে যেখানে ভোটের ইগুলো সেখানে নিয়ে যায় দেখি, ওরা বলছে না ওর ভোট হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম যে কেন, কি করে ভোটটা হলো? তা জানি না, এখানে দেখানো হচ্ছে যে ওর ভোটটা হয়ে গেছে। তারপরে আমরা এসে ও এখানে করেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা চিঠি করেছি। চিঠি করার পরে ওখানটা ডিপিআরডিওর কাছে গেছি। ডিপিআরডিও ওকে বলছে যে ওটা এই ফোন নম্বর দিয়েছে, মানে বলছে যে যান, আপনি ওখানে যান, আমাকে ফোন করবেন, আপনি ভোটটা দিতে পারবেন। কিন্তু ওই ভোটটা ও কী করে দিতে পারবে? ওখানে তাহলে অবজারভারি ভোট হবে, ওই ভোটটা তো রেখে দেওয়া হবে, ওই ভোটটা তো কাউন্ট হবে না। ওই ভোটটা যদি বাক্সতে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু বাক্সতে যদি না দেয় তাহলে ওই ভোটটা অবজারভারি ভোট হয়ে যাবে। ন্যাচারালি ওর ভোটটা যেটা, ওটা হয়তো ওকে সান্ত্বনার জন্য হয়তো ওকে ভোট দেওয়ার জন্য বলা হয়, কিন্তু বাস্তবে ওর ভোটটা হবে না। একজন কর্মচারী। কোথায় মনে করছেন? হ্যাঁ, গাফিলতি কোথায় মনে করছেন? গাফলতি মনে করছি এখন ওখানে পোস্টাল ব্যালট, ওখানে কি গাফলতি হচ্ছে? এটা তো পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, আমরা রায়গঞ্জে দেখেছি একই ঘটনা ঘটেছে। একজন ভদ্র মহিলা তিনি চিৎকার করছেন, এই দেখা যাচ্ছে এর মধ্যে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে। কোথায় যে গাফলতি হচ্ছে এটা তো আমরা ওইভাবে বলতে পারছি না। প্রশাসনিকভাবে নিশ্চিতভাবেই গাফলতি আছে কোথাও। ওনার ভোটটা কি অন্য কেউ দিয়ে হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওর সঠিক ভোটটা হবে, ওর ভোটটা হলে ও ভোটটা বাক্সে কাউন্ট করবে এবং ওর ভোটটা যেন কাউন্ট হয়, এটাই আমরা চাইছি। আপনার নাম? গণেশ ঠাকুর। আপনার সহকর্মী? আমার সহকর্মী, আমি রিটায়ার করেছি। ও আমার কাছে গিয়েছিল, আমি ওর করার জন্য, আমি যাতে ওর সঠিকভাবে ভোটটা দেয় সেই কারণের জন্য আমার এটা করার। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে তাকে অক্সিলিয়ারি ভোট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য সরকারি কর্মীরাও। তাদের একাংশের দাবি এটি হয়তো প্রযুক্তিগত ত্রুটি নতুবা গুরুতর গাফিলতির ফল। ঘটনার পর জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। কিভাবে এই পরিস্থিতি তৈরি হল তা খতিয়ে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রশাসনের কোনো আধিকারিক।